প্রেমীদের কাছে সেন্ট মার্টিন অত্যন্ত প্রিয়, কারণ বাংলাদেশ থেকে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই। সে কারণে বাংলাদেশের সেরা পর্যটন আকর্ষণগুলোর মধ্যে নিঃসন্দেহে সেন্ট মার্টিন থাকবে সবার শীর্ষে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। উত্তর পূর্ব দিকে বাংলাদেশের সমুদ্র সীমায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। সর্বপ্রথম কবে এই দ্বীপে মানুষের পদচারণা ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না, তবে ধারণা করা হয় 250 বছর আগে দ্বীপটি আরব বণিকদের নজরে আসে। আরব বণিকেরা চট্টগ্রাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতে এসে এই দ্বীপে যাত্রাবিরতি করত। তারা এর নাম দিয়েছিল জাজিরা। আরবি ভাষায় জাজিরা অর্থই হলো দ্বীপ। পরবর্তীতে আশেপাশের অঞ্চলের মানুষের মুখে জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিবর্তিত হয়ে যায়। যতদূর জানা যায় 1890 সালে বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের 13টি পরিবার সেন্ট মার্টিন দ্বীপে স্থায়ী বসতি শুরু করে। তারা পেশায় ছিল মূলত মৎস্যজীবী। সেসব পরিবারের বংশ পরম্পরায় সেন্ট মার্টিন বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। শুরুর দিকে এই দ্বীপে শুধু কেয়া আর ঝাউ গাছ ছিল। বাঙালি জেলেরা এখানে নারকেল গাছ রোপণ করতে শুরু করে। সাগরের বুকে জেগে থাকা এমন একটি দ্বীপে নারকেল গাছ খুবই কাজের। এই গাছ একই সাথে স্বাদু পানির কষ্ট লাঘব করে প্রখর রৌদ্রে ছায়া প্রদান সহ সামুদ্রিক ঝড়ে দ্বীপের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। এসব কারণেই তৎকালীন বাসিন্দারা বেশি বেশি নারকেল গাছ লাগাতে থাকে। একসময় পুরো দ্বীপটি নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। সে কারণেই স্থানীয় অধিবাসীরা একে নারিকেল জিঞ্জিরা নামে ডাকতে শুরু করে। বর্তমানেও এই দ্বীপে প্রায় 1.5 লাখেরও বেশি নারিকেল গাছ রয়েছে। সেন্ট মার্টিনের আরেকটি জনপ্রিয় নাম দারুচিনি দ্বীপ। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। সেই উপন্যাস থেকেই জানা যায় একসময় পর্তুগিজরা এই দ্বীপে এসেছিল। তারা দ্বীপটির নাম দিয়েছিল দারদিউসি দ্বীপ, কিন্তু স্থানীয় লোকজন দারদিউসি উচ্চারণ করতে পারত না, তাই তারা বলতো দারুচিনি দ্বীপ। 1900 সালের দিকে ব্রিটিশ ভূমি জরিপকারীরা এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে। সেই জরিপে স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে ব্রিটিশরা এর নাম লেখে সেন্ট মার্টিন। পরবর্তীতে এই নামেই দ্বীপটি অধিক পরিচিত হয়। যদিও গবেষকরা মনে করেন দ্বীপটিতে যেহেতু খ্রিস্টান জনসংখ্যা বা কোনো গির্জা ছিল না, তাই সাধু মার্টিনের নামে নামকরণের বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তৎকালীন সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নামে দ্বীপের নামকরণ হয়ে থাকতে পারে। টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের মাঝে নাফ নদীর মোহনায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। প্রশাসনিকভাবে দ্বীপটি কক্সবাজারে থাকা এই দ্বীপের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। তবে সেন্ট মার্টিন দ্বীপের প্রস্থে অনেক নাটকীয় পরিবর্তন দেখা যায়। দ্বীপের